এবার মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে মুখ খুলেছেন বিশ্বের দুই প্রভাবশালী নেতা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ১৫০ বছর বেঁচে থাকার আলাপ নিয়ে আলোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। তাদের মতে বায়োটেকনোলজির অগ্রগতির কারণে ভবিষ্যতে মানুষ ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এমন মন্তব্য তারা করেছিলেন নিজেদের মধ্যে ব্যক্তিগত আলাপে, কিন্তু ঘটনাক্রমে মাইক্রোফোন অন থাকায় তাদের সেই কথোপকথন জনসমক্ষে চলে আসে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, জানিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে আলোচনা। বর্তমানে মানুষের গড় আয়ু সাধারণত ৬০ থেকে ৮০ বছরের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু আধুনিক চিকিৎসা এবং প্রযুক্তির উন্নতির ফলে আজকের দিনে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। ঠিক এই প্রেক্ষাপটেই চমকপ্রদ এক মন্তব্য উঠে এসেছে বিশ্বের দুই প্রভাবশালী রাষ্ট্রনেতার মুখে। ঘটনাটি ঘটে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ সামরিক কুচকাওয়াজে। সেখানে উপস্থিত ছিলেন তিন প্রভাবশালী নেতা, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। কুচকাওয়াজে প্রদর্শন করা হয় চীনের আধুনিক সামরিক প্রযুক্তি, যেমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র, নৌ ড্রোন ইত্যাদি। প্রায় ৫০,০০০ মানুষ সরাসরি এই আয়োজন প্রত্যক্ষ করেন। ঠিক তখনই মঞ্চের এক কোণে আলাপ করছিলেন পুতিন ও শি জিনপিং। সেখানে শোনা যায় পুতিনের অনুবাদক বলছেন, বায়োটেকনোলজি প্রতিদিন উন্নত হচ্ছে, অঙ্গ প্রতিস্থাপন এখন অনেক সহজ, এর ফলে মানুষ ভবিষ্যতে আরও বেশি দিন বাঁচতে পারবে। এর জবাবে শি মন্তব্য করেন, কেউ কেউ ভবিষ্যৎবাণী করছেন এই শতাব্দীতে মানুষ হয়তো ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। তাদের অজান্তেই খোলা থাকে মাইক্রোফোনের সেই কথোপকথন রেকর্ড করে ফেলে। কয়েক সেকেন্ড পরেই টিভি সম্প্রচার অন্য দৃশ্যে চলে গেলে অডিও বন্ধ হয়ে যায়। তবে এর মধ্যেই বিষয়টি ভাইরাল হয়ে যায়। মানুষের দীর্ঘায়ু নিয়ে গবেষণা বহুদিনের। বর্তমানে জিন থেরাপি, স্টেম সেল চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন এবং ন্যানো মেডিসিনে নতুন নতুন সাফল্য আসছে। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে হার্ট, কিডনি বা লিভারের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ প্রতিস্থাপন এখন অনেক বেশি সহজলভ্য হচ্ছে। ল্যাবে তৈরি অঙ্গ, ল্যাব গ্রোন অর্গানস মানুষের দেহে ব্যবহার করা সম্ভব হচ্ছে। জিন এডিটিং প্রযুক্তি CRISPR বিভিন্ন জটিল রোগ প্রতিরোধে সহায়ক হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা স্বাস্থ্য তথ্য বিশ্লেষণ করে দ্রুত রোগ নির্ণয়ে সাহায্য করছে। এই সব কিছু মিলে মানুষের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও ১৫০ বছর পর্যন্ত টিকে থাকা এখনো বাস্তবায়িত হয়নি, তবুও ধারণা করা হচ্ছে আগামী কয়েক দশকে মানুষ সহজেই শতবর্ষ পার করতে পারবে। রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টের মুখে শোনা এই আলাপ নিছক কাকতালীয়ভাবে প্রকাশ পেলেও তা একটি গভীর প্রশ্ন সামনে নিয়ে এসেছে। মানুষ কি সত্যি ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারবে? বিজ্ঞানীরা বলছেন এর সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রযুক্তি এবং চিকিৎসা যত দ্রুত এগোচ্ছে, আগামী শতাব্দীতে মানুষ হয়তো সত্যিই দ্বিগুণ আয়ু নিয়ে বাঁচবে।